প্রথমে 18 গ্রাম কফি ওয়েট স্কেলে মেপে নিলাম, যেটা লাইট রোস্টেড কফি, স্পেশালিটি কফি। এরপর গ্রাইন্ড করলাম মিডিয়াম গ্রাইন্ড সাইজে। আমি বানাচ্ছি আইস V60 অথবা আইসড পুর ওভার। তার জন্য ফিল্টার পেপার বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পরে 92 ডিগ্রি টেম্পারেচারে থাকা গরম পানি দিয়ে ফিল্টার পেপারটা ভিজিয়ে নিলাম। ঠান্ডা পানি দিলেও ভিজালো হবে। বানাবো যেহেতু আইসড পুর ওভার, তার জন্য আগে সার্ভারে অথবা কালেক্টরের মধ্যে আমি আইস দিয়ে দিলাম। একটু বলে নিচ্ছি, আইস V60 বানানো খুবই সহজ। আমরা গরম যদি 1:15 মেকিং রেশিওতে বানাই, আইসড V60 আমরা বানাবো 1:7.5, তার মানে বাকি অর্ধেক থাকবে বরফ। 18 গ্রাম কফিতে সাধারণত 270 ml অফ হট ওয়াটার দেওয়ার কথা। 270 যদি আপনি ভাগ দেন 2 দিয়ে, তাহলে 135 গ্রাম হবে বরফ আর 135 ml হবে পানি। এই পানিটা আপনি 2 বারে অথবা 3 ধাপেও দিতে পারেন। তবে নিয়মটা একটু সাধারণভাবে বলে নিচ্ছি। প্রথম অবস্থায় সবসময় চেষ্টা করতে হবে যতটুকু কফির গুঁড়া দিয়েছেন তার দ্বিগুণ যেন পানি। যেমন আমি 18 গ্রাম কফি দিয়েছি না, 36 ml আমার পানি হওয়া উচিত। এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড রেশিও ফর দ্য আইসড পুর ওভার। আপনি কিভাবে বানান আপনার কফি শপে আমাকে জানান। প্রথমে আমি 36 ml এর মতো পানি দেওয়ার পরে ওয়েট করলাম 30 থেকে 40 সেকেন্ড। এটাকে বলা হয় ব্লুমিং টাইম বা রেস্ট টাইম। বিকজ হচ্ছে কফির ভিতরে যে একটা নাইট্রোজেন গ্যাস থাকে, কার্বন ডাই অক্সাইড সেটা রিমুভ হয়ে যাবে। যখন আপনার ওয়েট করা শেষ হবে, সেকেন্ড আপনি পুর দিবেন। 36 দিয়েছি, যদি চাইলে 36ও দিতে পারেন, আপনি চাইলে 36-এর দ্বিগুণও দিতে পারেন। কোনো স্পেশাল এডিশন নেই, নিজের কারিশমা দেখিয়ে V60 আইস বানানো যায়। ওই রকম কোনো বাধা নেই কফি বানানোর জন্য। এই কফিটা আমি ঘরে বসে বানাচ্ছি নিজের পছন্দ মতো। টাইমটা যদি একটু বলতে চাই, আইস V60 সাধারণত 2 মিনিটের মধ্যেই বানানো উত্তম। আবার কফি শপে একটু তাড়াহুড়া বিষয় থাকে, অনেক সময় কাস্টমার রাশ থাকে। 5-10 ml পানি যদি এদিক সেদিক হয়, কোনো অসুবিধা নেই। আমি মূলত এই কফিটা 3টা ধাপে কফিতে পানি দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। বানাচ্ছি আইস পুর ওভার, সেম V60 টেকনিক, একই জিনিস। ইউ আর গোয়িং টু মেক এ ফিউ সিম্পল অ্যাডজাস্টমেন্ট, তাহলেই হয়ে যাবে আইস V60। আবার আমি আজকে এই কফিতে আলাদা করে একটু ফ্রুটস ফ্লেভার অ্যাড করছি। কফিতে দেখতে চাচ্ছেন আমি কফিটা বানানোর পরে যখন গ্লাসে সার্ভ করছি, সার্ভ করার পরে সেখানে আমি একটু মাল্টার জুস দিয়ে দিয়েছি। এতে কফিতে আরেকটু ফ্লেভার আসবে এবং এভাবে চাইলে আপনিও একবার ট্রাই করে দেখতে পারেন, তখন আপনার কাছে আরও বেশি ভালো লাগবে। V60 কারা পছন্দ করেন, কাদের দিন শুরু হয় V60 দিয়ে, সেটা আপনি কমেন্ট করে জানান। কোন কফি নিয়ে ভিডিও বানালে আপনাদের জন্য উপকার হয় সেটাও আমাকে বলতে পারেন। জিহাদি কফিওয়ালা বারিস্তা ট্রেনিংয়ের দরজা সবসময় ওপেন, সবার জন্য উন্মুক্ত। ভালো ভালো রেসিপি, ভালো ভালো ডিসকাউন্ট এবং লাইফ টাইম কফির সাপোর্ট পাওয়ার জন্য যোগাযোগ করুন।